পৃথাটেক চ্যানেলে আপনাকে স্বাগতম। আপনারা নিশ্চয়ই ভালো আছেন এবং সুস্থ আছেন। আপনারা হয়তোবা ইটি রেজিস্ট্রেশন করার জন্য ইউটিউবে অনেক ভিডিও দেখেছেন, কিন্তু সঠিকভাবে বুঝতে পারতেছেন না কিভাবে রেজিস্ট্রেশন করবেন। আশা করি আজকের এই ভিডিওটি দেখলে খুব সহজেই ইটি রেজিস্ট্রেশন কিভাবে করতে হয় তা আপনারা সঠিকভাবে জানতে পারবেন। তাহলে শুরু করা যাক। প্রথমে যে কোনো ব্রাউজারে এসে সার্চ করবেন etaxnbr.gov.bd লিখে সার্চ করলে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে কয়েকটি মেনু বার দেখতে পাচ্ছেন, এখানে আপনারা দেখেন যে ইটিন রেজিস্ট্রেশন অ্যাজ ট্যাক্স পেয়ার, এই অপশানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর আপনারা এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে যে উপর দিকে যে মেনু বার রয়েছে, মেনু বারে এখানে লেখা আছে রেজিস্টার। এই রেজিস্টার বাটনে আপনারা ক্লিক করবেন। রেজিস্টার বাটনে ক্লিক করলে এরকম ইন্টারফেস আপনারা দেখতে পাবেন। তো এখানে আপনাদেরকে প্রথমে ইউজার আইডি দিতে হবে, তারপর পাসওয়ার্ড দিতে হবে, রিটাইপ পাসওয়ার্ড দিতে হবে। যে পাসওয়ার্ডটা দিয়েছেন সেই পাসওয়ার্ডটা এখানে দেবেন। তারপর এখানে সিকিউরিটি কোশ্চেন দিতে হবে, সিকিউরিটি কোশ্চেনে অ্যান্সার দিতে হবে। তারপর বাংলাদেশ সিলেক্ট করাই থাকবে। এরপর আপনার ফোন নাম্বার দেবেন, আপনার ইমেল অ্যাড্রেস দেবেন। যদি ইমেল অ্যাড্রেস না থাকে দেওয়ার প্রয়োজন নেই, যদি থাকে অবশ্যই দেবেন। তারপর এখানে লেখা আছে ভেরিফিকেশন লেটার। এখানে যে কোডটি এখানে দেখাবে সেই কোডটি হুবহু দেখে এখানে আপনারা টাইপ করবেন। তো আপনারা ইউজার আইডি খুব সহজ সরল দেবেন যাতে আপনাদের মনে থাকে। ইউজার আইডি এমন দেবেন, আপনার নামের সাথে সংখ্যা দিবেন অথবা মোবাইল নাম্বারটা ব্যবহার করবেন। পাসওয়ার্ডটা ঠিক এমনভাবে দিবেন যেটা ইংরেজি অক্ষরের ছোট হাতের বড় হাতের সংখ্যা অথবা একটা চিহ্ন দিবেন। ঠিক সেম পাসওয়ার্ডটা এখানে দিবেন। তারপর সিকিউরিটি কোশ্চেন এখানে আপনার যেটা ভালো লাগে সেটা দিবেন। তো আপনার যদি যেমন লেখা আছে হোয়াট ইজ এ ফেভারিট কালার বা হোয়াট ইজ এ পেট নেম, এখানে আপনার দিলেন। এখানে পেট নেম আপনার ক্যাট, বিড়াল, ডগ ইত্যাদি আপনারা দিতে পারেন। এখানে আপনার ইচ্ছা মতো দিতে পারেন, যেটা আপনার মনে থাকবে। এখানে আপনার ফোন নাম্বার দেবেন। তারপর সকল তথ্য দেওয়া হয়ে গেলে কী করবেন, রেজিস্টার নাও বাটনে ক্লিক করবেন। যে রেজিস্টার লেখা আছে রেজিস্টার বাটনে ক্লিক করবেন। আপনাদের কাছে একটা অনুরোধ, ভালোবেসে পৃথাটেক চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন অন করে দিবেন। ভবিষ্যতে আপনার কোনো না কোনো উপকারে আসতে পারে। দেখতে পাবেন এখানে আপনার ফোনে একটা ওটিপি কোড যাবে, সেই ওটিপি কোডটা এখানে আপনাকে দিতে হবে। এরপর এই আপনার ফোনে যে ওটিপি কোডটা গিয়েছে এই ওটিপি কোডটা এখানে দিয়ে অ্যাক্টিভ বাটনে ক্লিক করবেন। করার পরে এইরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে কি লেখা আছে, রেজিস্ট্রেশন কমপ্লিট, প্লিজ লগ ইন এগেন টু কন্টিনিউ। তো আপনাকে এখানে লগ ইন করতে বলতেছে, আপনি লগ ইন করবেন। এখানে লগ ইনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে ইউজার আইডি, পাসওয়ার্ড, আপনি যে ইউজার আইডি দিয়েছেন এবং যে পাসওয়ার্ডে দিয়েছেন পাসওয়ার্ড দিয়ে আপনারা লগ ইন করবেন। এরপরে এখানে লগ ইন বাটনে ক্লিক করবেন। লগ ইন বাটনে ক্লিক করার পর তারপর ইটিনের হোম পেজে আপনারা প্রবেশ করবেন, মানে ভিতরে আপনারা প্রবেশ করবেন। এরপর আপনারা কি করবেন, যে এখান থেকে এই যে নিচের দিকে এখানে দেখেন ফর টিন রেজিস্ট্রেশন ক্লিক হেয়ার, এখানে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে প্রথম ধাপে যে কী রয়েছে, চেঞ্জ সোর্স ইনফরমেশান। এখানে প্রথম কি চাচ্ছে, এখানে যে সকল তথ্যগুলো দেওয়া আছে সেই তথ্য অনুযায়ী আপনারা তথ্যগুলো সঠিকভাবে দেবেন। এখানে লেখা আছে পারপোজ অফ টিন, এখানে ডিক্লেয়ারিং ট্যাক্স ইনকাম ঠিক থাকবে। তারপর টিন অ্যাপ্লিকেবল ফর এ ইন্ডিভিজুয়াল অফ বাংলাদেশ, এখানে কি আছে ইন্ডিভিজুয়াল, এখানে আপনি ইন্ডিভিজুয়াল দিবেন। তারপর বি কি দেওয়া আছে, ইন্ডিভিজুয়াল বাংলাদেশ হ্যাভিং এনআইডি, একটা দেওয়া আছে মিরর ডেভেলপমেন্ট, আর একটা আছে হ্যাভিং এনআইডি, আপনারা এনআইডি দিবেন। এরপরে আপনার ইনকাম ক্যাটাগরি, আপনার ইনকামের সোর্সটা কি, সার্ভিস, পেনশনার, বিজনেস না আদার, আপনি যে ক্যাটাগরিতে বলবেন সেই ক্যাটাগরি দেবেন। আমি আদারটা দিলাম। তারপর ডিস্ট্রিক্ট অফ ইনকাম সোর্স, আপনি কোন ডিস্ট্রিক্ট, আপনার ইনকামের সোর্সটা কোন ডিস্ট্রিক্ট, আপনি কোন ডিস্ট্রিক্টে বসবাস করতেছেন সেই ডিস্ট্রিক্টটা এখানে সিলেক্ট করে দেবেন। এখানে ক্লিক করে আপনার ডিস্ট্রিক্টটা সিলেক্ট করে দেবেন। এরপরে সোর্স অফ ইনকাম, আপনার ইনকামের সোর্সটা কি, আপনি এখানে বিভিন্ন ক্যাটাগরি ইনকামের সোর্স রয়েছে, আপনার সোর্স অনুযায়ী যেটা পড়ে সেটাতে আপনি দিয়ে দিবেন। আমি আদার সোর্স দিয়ে দিলাম। তারপরে এখানে আদার সোর্স, এখানে আদার সোর্সটা বলতে কী বোঝাচ্ছে সেটা আপনি দেবেন। আমি এখানে আদার লিখে দিলাম। এই সকল তথ্য দেওয়া হয়ে গেলে তারপর নেক্সট বাটনে আপনারা ক্লিক করবেন। ক্লিক করার পর পরবর্তী ধাপে আপনারা গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন।
দুঃখিত, এখানে আপনাকে কি দিতে হবে, এখানে যে ক্লিক করে আপনার লোকেশনটা দেবেন। এখানে লোকেশনটা, আপনার যে লোকেশন সেই লোকেশনটা এখান থেকে দিয়ে দেবেন। আপনার কোথায় লোকেশন রয়েছে সেই লোকেশনটা দিয়ে দিবেন। আপনার লোকেশান দেওয়া হয়ে গেলে তারপর গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। ক্লিক করার পর এখানে আপনাকে স্টেপ বেসিক ইনফরমেশানগুলো দিতে হবে। আপনি এখানে করদাতার নাম দিবেন, এখানে লিঙ্গ সিলেক্ট করবেন, তারপর ট্যাক্স পেয়ার ন্যাশনাল আইডি কার্ডের নাম্বার দিবেন, ডেট অফ বার্থ দিবেন, এরপরে এখানে পিতার নাম দিবেন, মাতার নাম দিবেন, স্বামী স্ত্রীর নাম দিবেন যদি থাকে দিবেন, মোবাইল নাম্বার এটা আগেতে দেওয়া আছে এটা দিতে হবে না, তার ফ্যাক্স নাম্বার যদি থাকে, ইমেল নাম্বার যদি থাকে দিবেন। যেগুলোতে লাল চিহ্নিত স্টার মার্ক দেওয়া রয়েছে এগুলো ঘর অবশ্যই পূরণ করতে হবে, আর যেগুলো ঘরে স্টার মার্ক দেওয়া নেই সেগুলো পূরণ না করলেও চলবে। তো আমরা এগুলো পূরণ করে নিচ্ছি। দুঃখিত বন্ধুরা, এই রেকর্ড করার সময় কারেন্ট চলে গিয়েছিল, তাই মাঝখানে রেকর্ডে ব্যাঘাত ঘটেছে। আমি আবার কারেন্ট আসার পর আপনারা রেকর্ড করতেছি। তো এখানে আপনারা কি করবেন, এই স্টেপ বেসিক ইনফরমেশান, ট্যাক্স পেয়ারের নাম অর্থাৎ করদাতার নাম এখানে দিবেন, আপনার লিঙ্গ সিলেক্ট করবেন, মেল না ফিমেল, তারপর এবার হচ্ছে আপনার এনআইডি কার্ডের নাম্বার দিবেন, এবার ডেট অফ বার্থ জন্ম তারিখটা এখানে বসাবেন, এরপর পিতার নাম, এখানে মাতার নাম, স্বামী স্ত্রীর নাম যদি থাকে দিবেন, এরপরে ফোন নাম্বার আগে থেকে দেওয়াই থাকবে, এরপর ইমেল অ্যাড্রেস দিবেন যদি থাকে দিবেন, আর হচ্ছে এখানে ফ্যাক্স নাম্বার যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপরে নিচের দিকে নেমে আসেন, এখানে কান্ট্রি বাংলাদেশ, এখানে ঠিকানা দিতে হবে, কারেন্ট অ্যাড্রেস, এখানে লাইন 1-এ এখানে কিছু অ্যাড্রেস দিবেন, তারপর লাইন 2-এ তারপরে এখানে কিছু অ্যাড্রেস দিবেন। তারপর এখানে সেম অ্যাজ কারেন্ট অ্যাড্রেস, যদি কারেন্ট অ্যাড্রেস বর্তমান অ্যাড্রেস এবং পার্মানেন্ট অ্যাড্রেস যদি এক হয় তাহলে এখানে টিক চিহ্ন দিবেন, দিলে পরে এই অ্যাড্রেসটা এখানে চলে আসবে। আদার অ্যাড্রেস, এখানে আদার অ্যাড্রেস যদি আপনার থাকে দিবেন, না থাকলে এখানে দেওয়ার প্রয়োজন নেই, এখানে কারণ স্টার মার্ক নেই। যেখানে স্টার মার্ক রয়েছে সেই ঘরগুলো পূরণ করতে হবে, আর যেখানে স্টার মার্ক নেই সেটা পূরণ না করলেও চলে। এখানে আদার কোনো অ্যাড্রেস যদি থাকে এখানে দিতে পারেন। তো আমি এগুলো পূরণ করে নিচ্ছি। সকল তথ্য দেওয়া হয়ে গেলে গো টু নেক্সট বাটনে ক্লিক করবেন। এখানে নেক্সট বাটনে ক্লিক করবেন। পরবর্তী ধাপে আপনারা এরকম ইন্টারফেস দেখতে পাবেন। এখানে আপনার সমস্ত যে সকল তথ্য দিয়েছেন, অ্যাড্রেস দিয়েছেন, সকল তথ্য এখানে আপনারা দেখতে পাবেন। এখানে ফাইনাল প্রিভিউ, এখানে ফাইনাল প্রিভিউটা দেখবেন যে এখানে সঠিক তথ্য দিয়েছেন কিনা। যদি ভুল তথ্য দিয়ে থাকেন সেটি শুদ্ধ করার জন্য ব্যাক টু প্রিভিউ বাটনে ক্লিক করবেন, করে সেটাকে আবার সংশোধন করবেন। আমি এগুলো দেখে নিচ্ছি সবগুলো ঠিক আছে কিনা। এখানে সকল তথ্য ঠিক আছে, যদি সকল তথ্য ঠিক থাকে তারপর I hereby affirm that all information given, এই যে এখানে যে কথাটা রয়েছে এখানে আপনারা টিক চিহ্ন দিবেন। টিক চিহ্ন দিয়ে এই সাবমিট অ্যাপ্লিকেবল বাটনে ক্লিক করবেন। করার পর এখানে আবার কি বলতেছে যে আয়কর আইন 2023 সেকশন 313 যাচাই সাপেক্ষে প্রমাণিত মিথ্যা বিবৃতি দণ্ড, যদি কোনো ব্যক্তি এরূপ কোনো হিসাব বা বিবৃতি প্রদান করে যা মিথ্যা এবং তিনি জানেন বা বিশ্বাস করেন যে তা মিথ্যা অথবা সত্য বলে বিশ্বাস করেন না, তা হইলে তিনি দণ্ড সহ 5 বছর পর্যন্ত সশ্রম কারাদণ্ডে অথবা 6 মাসে নিম্নলিখিত দণ্ডিত হইবে। অর্থাৎ সকল তথ্য এখানে যে সঠিক সেই কথাটা বোঝাতে চেয়েছেন, মিথ্যা কোনো আশ্রয় নেবেন না। তারপর সব কিছু যদি ঠিকঠাক থাকে এগ্রি টু কন্টিনিউ বাটনে ক্লিক করবেন। করার পরে পরবর্তী ধাপে আপনার এনআইডি কার্ড অনুযায়ী আপনার ছবি সহ সকল তথ্য আবার চলে আসবে। এখানে এনআইডি কার্ড অনুযায়ী সকল তথ্য চলে আসবে। যে সকল তথ্য রয়েছে সেই তথ্য ভিত্তিতে আপনাকে টিন নাম্বারটি দেওয়া হবে। এরপর আপনি কি করবেন, ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। এখানে প্রিন্ট ডিটেলসে ক্লিক না করে ভিউ সার্টিফিকেটে ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাকে সার্টিফিকেটে নিয়ে যাওয়া হবে। ঠিক এইরকম একটা সার্টিফিকেট আপনারা পেয়ে যাবেন। তো এখান থেকে আপনারা এটা ডাউনলোড করবেন না, চলে যাবেন। এরপরে হাতের বাম দিকে যে মেনু বার রয়েছে এখানে দেখেন যে ভিউ টিন সার্টিফিকেট, এখানে আপনারা ক্লিক করবেন। করার পরে এখানে এটাকে ডাউনলোড করবেন। এখানে প্রিন্ট সার্টিফিকেট, সেভ সার্টিফিকেট, ইমেল সার্টিফিকেট, এখানে সেভ সার্টিফিকেটে ক্লিক করুন। আর যদি প্রিন্টার থাকে প্রিন্ট করে নেবেন, সেভ করে নিয়ে পরবর্তীটা প্রিন্ট করবেন। তো এখানে সেভ সার্টিফিকেটে ক্লিক করেন। এই সেভ সার্টিফিকেটে ক্লিক করার পর আপনারা এইরকম একটা সার্টিফিকেট, পূর্ণাঙ্গ টিন সার্টিফিকেট পেয়ে যাবেন। আশা করি ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন।
এবং বুঝতে পেরেছেন। এই ভিডিওটি সম্পূর্ণ দেখলে আপনারা নিজেরাই অন্যের সাহায্য ছাড়াই আপনার টেন সার্টিফিকেটটি খুলতে পারবেন। যদি কোনো সমস্যায় পড়েন বা কোনো প্রকার অসুবিধা হয় তখন আপনারা আমাকে কমেন্ট করতে পারেন, আমি আপনাদেরকে যথাযথ উত্তর দেওয়ার এবং সলিউশন দেওয়ার চেষ্টা করব। তো আজকে ভিডিওটি এই পর্যন্তই, দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততক্ষণ আপনারা ভালো থাকেন, ধন্যবাদ।